তো কথাখানা শুধুলি না প্রেমা, শুধু তো বললি। এই আর কি, শুধোবার কি আছে? শুভ জানে এই আর এমন কি কথা যে জনে জনে বলে বেড়াতে হবে? তা বোনকে ও ঘরে কি করবে? লেখাপড়া একটু অসুবিধে। তা তোমার ছেলে ও ঘরে গেলে কি তার পড়াশোনা ভালো হবে? তার মানে তোমার আপত্তি আছে? বাড়ির ছেলেরা বের পর আলাদা আলাদা ঘরে থাকবে, এখন যেমন আছে তেমনি তোমার মতলব আমি বুঝিনি পেয়েছ। তুমি বর্দা ছর্দাকে একটু বলবে আমাকে একটু অঙ্কটা দেখিয়ে দিতে? ওটা সবটা না আমি নিজে নিজে বুঝতে পারি না। বর্দা যদি স্কুলে নিয়ে যায়, অঙ্ক না পারলে যদি ভর্তি না নেয়। আচ্ছা, আমি ওদের বলে দেবো, ওরা দেখিয়ে দেবে। মেজদা এসেছিল, ও মাকে একখানা শাড়ি আর টাকা দিয়ে গেছে। মার সঙ্গে তার সম্পর্কখানা আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। কি যে বলেন বট ঠাকুর, মার সঙ্গে নাকি সম্পর্কখানা স্বাভাবিক হয়ে যায়। যে ছেলে সংসার ত্যাগ করে চলে যায় তাকে তো ত্যায্য পুত্তর করা। হ্যাঁ, সংসারখানা তো আমরা বাড়ি এক রেখেছি কিনা। আমার মুখ খোলা সে ছোট বউ। তোমার গুণধর সেজ ভাই কি করেছেন সেটা জানো কি? দেবকে আবার উল্টো পাল্টা কিছু বলেছে নাকি? তিনি মেজদাকে ঘরখানার কথা বলেছেন, সে অবশ্যই মা নাকচ করে দিয়েছে। বারণ করলুম তাও। আমার বারণ শুনতে ওর ভারী বয়ে গেছে। উনি তো এখন ভারী মাতব্বর হয়ে গিয়েছেন না। নাম নিতে না নিতে হাজির। তোকে যে আমি সেদিন বললুম বর্দা, আমি এ বাড়িতে কিভাবে থাকবো, কাকে কি বলবো না বলবো, সে তো তোমার কথা শুনে হবে না বর্দা। বাহ, চমৎকার। কেন যেচে মান খোয়াচ্ছ বর্দা? আমার আর নতুন করে খোয়ানোর কিছু নেই রে। তোমাকে কেউ এভাবে বললে তোমার গায়ে না লাগতে পারে, আমার গায়ে লাগে বর্দা। তোমার রোজগারে ওকালতি পরে এখন তোমাকে কি বলছিস? মুখ সামলে শেষদা, এরপর দাদা বলে রেয়াত করবো না। চিরটা কাল আমাদের ঘাড়ে বসে খেয়ে গেছিস, দেখেছিস? তোমার ঘরে এত জোর ছিল না যে কারোর দায়িত্ব নেবে। এই কথা কানে যদি কেউ একমাত্র বলতে পারে, একমাত্র বর্দা। গোটা সংসারটা টেনে এসেছে, আর তুমি চিরটা কাল ভোকর দালালি করে গেছো, এখন বাড়ি দখলে তাল করছো। বেশ করেছি। বাড়িখানা তৈরি হবার সময় ক টাকা ঠিকিস? একটি বাড়াবাড়ি করবি তো লাথি মারবো, বাড়ি থেকে বের করবো। মনে থাকে যা। এভা, বাড়িখানা তোরও নয়, ওরও নয়, আমারও নয়। বাড়িখানা কিন্তু মায়ের। কথাখানা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। বলছে কে? দেখি না সংসারের জন্য কোনোদিন কিচ্ছুটি করলে না সে। আর যে করে তাকে বুঝি ভারী মান দাও তোমরা? বট ঠাকুর, তাকে কটু কথা শোনাতে তোমাদের মুখে বাদে না গো? শেষ ঠাকুর যা বলে গেলেন তারপরে তার কিছু বলার নেই। আমরা এই জন্য সংসারখানাকে শেষ করে দিল। তাকে সবাই দোয়া তুলসী পাতা, আমরাই সব সংসারের লুটোপুটে নিচ্ছি। আমি যদি 7টা বামুনের মেয়ে হই, আজ আমি এও বলে রাখলাম, যারা আমাদের সম্মুখীন ক্ষতি চাইছে ভগবান কখনো তাদের মাফ করবেন না। হয় তাদের ভুগতে হবেই।